শুভ সকাল প্রত্যেককে আরেকটি নতুন ব্লগে সকলকে জানাই সুস্বাগতম। তো আজকের ব্লগটা পুরোটাই স্কুলের ব্লগ। তো আজ আছে স্কুলে মাতৃপিতৃ পূজন। তো এই অনুষ্ঠানটা আমাদের স্কুলে প্রথমবার, অন্যান্য সারদাতে এর আগে হয়েছে কিন্তু আমাদের সারদায় এর আগে কখনো এই প্রোগ্রামটি হয়নি, এবার ফার্স্ট টাইম। তো আমরাও ভীষণভাবে এটা দেখার জন্য এক্সাইটেড যে কীরকম কী হবে বা কিছু। তো চলো তোমরাও আমার সাথে সাথে এই প্রথম এই অনুষ্ঠানটি দেখবে আমাদের স্কুলে। তো মা সরস্বতীর ছবি গেটের থেকেই শুরু হলো, আর এখনো সবাই আসেনি, আসছে একে একে। আর বাবনদাকে আমি একটু জিজ্ঞেস করছিলাম যে কি আছে না আছে, শোনো বাবনদা কি বলে। মাতৃপিতৃ পূজন, আচ্ছা কার্যক্রম শুরু হয়ে গেছে? কার্যক্রম শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই। আচ্ছা, এখনো মা বাবাদের উপস্থিতি পুরোপুরি আসেনি। আচ্ছা, মা বাবাদের তাদের ছেলে মেয়ে পুজো করবে, এই আচ্ছা। কার্যক্রম আছে, দেখতে পারবেন বিশদে আপনারা। বলছি যে এটা কি আপনাদের অভিনব উদ্যোগ? এটা আমাদের এবার প্রথমবার। আচ্ছা, আমরাও কতটুকু এটাতে সফল হই হুম, সেটাই আমাদের এখন দেখার। আচ্ছা আচ্ছা। ওই দিও না এগুলা। দিদিভাই নমস্কার। আজকে আমাদের বিদ্যালয়ে মাতৃপিতৃ পূজন হয়েছে, সময় দেওয়া হয়েছে। আসছি। কুশলা শাতা মম মাতা দেবতা সায়ংকালে নীরাজয়তি। তো আজকের প্রোগ্রামের যা যা ভিডিও ক্লিপস আমার কাছে আছে তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো আর অবশ্যই জানিও কেমন লাগলো। সত্যি কথা বলছি, পুরো প্রোগ্রামটা আমরা সামনে থেকে দেখেছি আর সত্যি এত হার্ট টাচিং একটা প্রোগ্রাম ছিল এটা। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। জ্যোতি পরম জ্যোতিঃ দীপজ্যোতি পরম জ্যোতিঃ দীপজ্যোতি জনার্দনঃ দীপো হরতু মে পাপম দীপজ্যোতি নমোস্তুতে তো আজকের প্রোগ্রামে শুরুটাই করলাম দিয়ারানিকে দিয়ে। দিয়ারানি কিন্তু আমাদের স্কুলেই পড়ে, মর্নিংয়ে। তো বাইরের এক স্কুল থেকে একজন টিচার এসেছিলেন, তো উনি এই পুরো প্রোগ্রামটা ইনস্ট্রাকশন যা দিচ্ছিলেন সেইভাবেই সব স্টুডেন্টরা করছিল। তো দেখতে থাকো কি কি হয়। শত শত কোটি প্রণাম। সংস্কৃত গোবিন্দ গুরুদেবের বিশালায় চল জীবন সফল করে খুব ধীরে ধীরে, খুব আস্তে আস্তে। জীবন
মাকে পড়াবে, বাবাকে পড়াবে। আমি আমার মাতা পিতা এবং সকল গুরুজনদের শ্রদ্ধা করব। জীবনে চলার পথে সংকল্প গীত। বিমুখ হয়ে পড়ছি তাদের প্রতি এবং যুক্ত হয়ে যাচ্ছি পাশ্চাত্য জগতের কুসংস্কারের দিকে। শিব পুরাণ গ্রন্থে আছে, আস্তে আস্তে ঘোরাও, चत्वारि तस्य वर्धन्ते आयुर्विद्या। আমরা সকলেই জানি আমরা যা কিছু করি সবকিছু কিন্তু সন্তানের জন্য। তাই শুধু আমি পুজো পেলাম না, সাথে সাথে আমারও সন্তান, তাকেও আমি পুজো করলাম। এবং আমাকে যে গলার মালা পরিয়েছিল সেই মালাটা আমি শিশুর গলায় পরিয়ে দেব। দুজনেই সেই মালা শিশুকে পরিয়ে দেব, শিক্ষার্থীকে পরিয়ে দেব। করা ও আমার কর্তব্য। আজ এই পুণ্য প্রভাতে আমি আমার পরম আরাধ্যা মাতা পিতাকে পুজো করে প্রতিজ্ঞা নিলাম, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। এবার সকলে মা বাবাকে তোমার যে মিষ্টান্ন নিয়ে এসছো সেটা একটু করে খাওয়াবে, তারপরে আপনারাও আবার আপনার ছেলেকে খাওয়াবে। संस्कृति अपनाऊं मैं गुरुवर के
খুবই আনন্দ হচ্ছে, খুবই উৎফুল্লিত হলাম আমরা। এরকম অনুষ্ঠান আমি এর আগে কোনোদিন দেখিনি। আমার মনে ভীষণ একটা আনন্দের জোয়ার বয়ে গেল। যখন পূজিত হচ্ছিলাম আমার মনে হচ্ছিল যে আমি পূজিত হচ্ছি না, আমার বাবা মাকে এই আসনে যদি বসাতে পারতাম আমার এতটা ভালো লাগতো। এই জিনিসটা উপলব্ধি হতো যে বাবা মার প্রতি কি কর্তব্য করা দরকার। আমাদের সমাজে সনাতন ধর্ম সনাতনীরা সব ভুলেই যাচ্ছে এখনকার দিনে, যে বাবা মার প্রতি শ্রদ্ধা ভক্তি সব ভুলে যাচ্ছে। এই আজকের দিনে যে সমস্ত বাবা মারা এখানে আসেনি তারা সব অনেক কিছু মিস করলো তারা নিজেদের জীবন থেকে। ভারতীয় সভ্যতায় কি দরকার, আগেকার দিনে কি ছিল, আজকের দিনে আসছে বাবা মা এখানে নেই, কিন্তু যখন দাদা ভাইরা আমাদের বললো এইভাবে এইভাবে নিয়ম করো, আমি কিন্তু মনে মনে ঠিক আমার বাবা মাকে আমি ঠিক সেই জায়গাটা দিয়ে প্রণাম করলাম। যে দিনটি আমরা পালন করলাম, আমি তো ভীষণ আবেগঘন হয়ে পড়েছি প্রথম সময় থেকে, শুরু থেকে। আমরা যেভাবে আজকে পূজিত হলাম, যে অনুভূতিটা আজকে আমরা শিশুদের কাছ থেকে উপলব্ধ করলাম, তো আগামী দিনে আমরা চাইবো সন্তানদের মধ্যে সেই ধারাবাহিকতাটা বজায় করে নিয়ে যাওয়ার, এবং তারা যাতে পরবর্তীকালে আত্মকেন্দ্রিক না হয়ে ওঠে। বাবা মায়ের প্রতি দায়বদ্ধতা তো থাকবেই, পাশাপাশি শিক্ষক শিক্ষিকা সমাজ সবকিছুর প্রতি তাদের যেন একটা দায়িত্ব কর্তব্য থেকে যায়। সমাজে তাদের যেন একটা অবদানের ছাপ রেখে যেতে পারে, পরবর্তী প্রজন্ম যেন তাদের স্মরণে রাখে। বাবারা এসেছেন, তারা অনুভব করলেন এই ধরনের কার্যক্রম বর্তমান সমাজে, বর্তমান যে পরিবেশ আর সেখানে কতটা তার প্রাসঙ্গিকতা রয়েছে, আবশ্যকতা রয়েছে, সেটা আমরা অনুভব করেছি। তো আমার ফোনে যতটুকু যা ভিডিও ক্লিপস ছিল তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের আজকের এই পুরো প্রোগ্রামটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। তো চলো টাটা, দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগে।